আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব রেফ্রিজারেশন সাইকেল নিয়ে। তো এখানে আগেই আমি সময় বাঁচানোর জন্য আগেই আমি একটা রেফ্রিজারেশন সাইকেলের যে ড্রয়িংটা আঁকায় রাখছি। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এই যে এটা হলো আমাদের কম্প্রেসর, এটা কম্প্রেসর। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কন্ডেন্সার। আর এটা হলো ইভাপোরেটর, আর এটা ড্রায়ার ফিল্টার, আর এটা ক্যাপিলারি টিউব। রেফ্রিজারেশন সাইকেলে টোটাল 5টা ভাগ থাকে। তো প্রথমত হলো কম্প্রেসর, তারপরে কন্ডেন্সার, তারপরে ড্রায়ার ফিল্টার, তারপর ক্যাপিলারি টিউব, তারপর ইভাপোরেটর। একটি রেফ্রিজারেটরে কম্প্রেসর মূলত কাজ করে গ্যাসকে কম্প্রেস করার জন্য, গ্যাসকে ধাক্কা দেওয়ার জন্য, গ্যাসকে বাষ্প থেকে তরলে রূপান্তরিত করার জন্য কম্প্রেসরকে ইউজ করা হয়। কম্প্রেসরের ভিতরে পিস্টন আছে, পিস্টনের মাধ্যমে যেই গ্যাসটা থাকে, যেই গ্যাসটা যে বাষ্প হয়ে যায়, ওই বাষ্প গ্যাসটাকে ও পিস্টনের মাধ্যমে ধাক্কা দিয়ে এই কন্ডেন্সারে পাঠিয়ে দেয়। তো এই কন্ডেন্সার হয়ে গ্যাসটা যখন এখানে আসতে থাকে এবং এখানে উচ্চ একটা চাপ প্রয়োগ করা হয়, যার কারণে এই গ্যাসটা বাষ্প থেকে আস্তে আস্তে চাপ পেতে পেতে এটা লিকুইডে পরিণত হতে থাকে। এবং এক পর্যায়ে এখন এই যে কম্প্রেসর থেকে যখন গ্যাসটা আসতে থাকে আস্তে 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 এইখানে আস্তে আস্তে এইখানে এসে একদম লিকুইড হয়ে যায়, এখানে এসে একদম অনেক ঘনত্ব বেড়ে যায়, লিকুইড হয়ে যায়। তো এসে পরে ড্রায়ার ফিল্টারে, ড্রায়ার ফিল্টারে যখন আসে, ড্রায়ার ফিল্টারের ভিতরে কিছু পাত আছে এরকম, যেই সূক্ষ্ম যে কণাগুলো আছে, দেখা যায় যে কপার পাইপ বা এই যে কন্ডেন্সারটা থাকে, কন্ডেন্সারটা অনেক সময় দেখা যায় যে এটা কপার পাইপ, পুরোপুরি কপার পাইপ থাকে না, এখানে লোহাও থাকে। তো কপার হলেও অনেক সময় দেখা যায় এই পাইপটা, তো এগুলো ক্ষয় হয়ে যেতে পারে, ভিতরে ক্ষয় হয়ে গেলে তো এর যে ছোট ছোট কণা এগুলো আপনার চলে আসে। এই কণাগুলো আসলে ড্রায়ার ফিল্টারে এসে কণাগুলো আটকে যায়, যাতে করে এই ক্যাপিলারি যে টিউবটা দেখতে পাচ্ছেন এটা একেবারে সূক্ষ্ম, এটার ভিতরে টিউবটা একদমই অনেক সূক্ষ্ম একটা লাইন, যার কারণে এটাকে যেন জ্যাম না করে সেই জন্য এখানে ড্রায়ার ফিল্টার ইউজ করা হয়। তো মূলত গ্যাসটা যখন আপনার এইখান পর্যন্ত চলে আসে, তো এইখান থেকে গ্যাসটা আপনার এই যে এই ক্যাপিলারি টিউবে চলে যায়। এই ক্যাপিলারি টিউবে আসার পরে একেবারেই পুরোপুরি লিকুইড হয়ে যায়। এই ক্যাপিলারি টিউবের কিন্তু এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপটা মূলত 10 ফিটের মতো লম্বা হয়ে থাকে। এখানে পেঁচায় পেঁচায় দেওয়ানো, কিন্তু আপনার মূলত 10 ফিটের মতো হয়ে থাকে। তো এই পাইপটাতে একদম লিকুইড হয়ে যায় গ্যাসটা। গ্যাসটা লিকুইড হওয়ার পরে যখন গ্যাসটা এখান পর্যন্ত আসে, আসার পরে গ্যাসটা যখন এই যে এইখানে পাইপটা দেখতে পাচ্ছেন মোটা, এই কন্ডেন্সারের পাইপের থেকে কিন্তু ইভাপোরেটর পাইপটা আর একটু মোটা। এই যে যখন এই ক্যাপিলারি টিউব থেকে আপনার গ্যাসটা লিকুইড হয়ে এসে এখানে এসে বাষ্প হয়ে যায়, তখনই আপনার এইখানে টেম্পারেচার মাইনাসে চলে যায়। টেম্পারেচার মাইনাসে চলে যায়, লিকুইড থেকে যখন বাষ্প হয়ে যায়, বাষ্প হওয়ার পরে এখানে বাষ্পটা এইভাবে 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 এখান দিয়ে আস্তে 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 আবার আপনার এই সাকশন লাইন হয়ে এই যে এইখানে চলে আসে, কম্প্রেসরে চলে আসে। তো কম্প্রেসরে চলে আসার পরে এই গ্যাসটাকে এইখানে, তো এইখানে লিকুইড ছিল, লিকুইড থেকে এইখানে এই ইভাপোরেটরে পুরোটা যখন বাষ্প হয়ে যায় তখন এটা ঠান্ডা হয়, মাইনাসে চলে যায় এটা টেম্পারেচার। তো এখানে ঠান্ডা হয়ে এটা তাপটাকে শোষণ করে ও এইখান দিয়ে আবার গ্যাসটা এইখানে চলে আসে বাষ্প আকারে। বাষ্প আকারে আসার পরে কম্প্রেসর আবারও এই বাষ্পটাকে আবারও কম্প্রেস করতে থাকে, ধাক্কা দিতে থাকে, ধাক্কা দিয়ে আবারও এইখান দিয়ে পাঠায়। পাঠানোর পরে আবারও এখানে আরেকটা সাইকেল হয়, আবারও এইখানে এই যে এইখানে এসে ফিল্টার হয়ে লিকুইড হয়ে আবার এখানে বাষ্প হয়। বাষ্প হয়ে আবার যখন বাষ্পটা এখানে, আবার যখন আপনার লিকুইডটা বাষ্প হয়ে এখানে প্রবাহিত হয়, তখন এই যে এইখানে ঠান্ডা হয়ে যায়। এইভাবেই মূলত রেফ্রিজারেশনের সাইকেল কাজ করে।